নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 28শে নভেম্বর, আর ইউএসএতে আজ থ্যাঙ্কস গিভিং ডে। গত 2-3 দিন ধরেই এখানে অনুষ্ঠানের এই উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে। অবশ্যই এই দেশের স্থানীয় মানুষদের মধ্যে বিশেষ করে এখানে বাজার থেকে শুরু করে সব জায়গাতে একটা জিনিসপত্র কেনা, তারপর বাড়িঘর সাজানো, ডেকোরেশন সব মিলিয়ে আমি এবার যেহেতু প্রথম আছি ইউএসএতে, থ্যাঙ্কস গিভিংয়ের সময় রয়েছি, এখানে আমার সত্যিই ধারণা ছিল না যে থ্যাঙ্কস গিভিং মানে কতটা একটা বড় উৎসব। আর এখানে তো ক্যাম্পাসগুলো খালি হয়ে গেছে থ্যাঙ্কস গিভিংয়ে। প্রায় সবাই, সেটা স্কলার থেকে যে কোনো স্টুডেন্টরাই তাদের নিজস্ব নিজস্ব বাড়িতে, যেখানে সবাই একসাথে আনন্দ করার জন্য একত্রিত হয়েছে। আমাদের অবশ্য তো এরকম তো কিছু অভিজ্ঞতা নেই। আমরা আজকে নিজেদের মতোই একটা জায়গাতে আনন্দ করার প্ল্যান করেছি বন্ধুরা 2-1 জন মিলে। আপনাদের সঙ্গে যেখানে যাচ্ছি সেখানকার জায়গাটি যেটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকবেন ব্লগটা, আশা করি ভালো লাগবে। হিউস্টন থেকে প্রায় 50 মাইল দূরে অবস্থিত গ্যালভাস্টন একটি ছোট্ট দ্বীপের মতো শহর। এটি চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা এবং গালফ অফ মেক্সিকোর পাশে অবস্থিত। গ্যালভাস্টন বে আর ট্রিনিটি বে এর এক পাশে। এই জায়গাটিতে অনেক কটি বিচ রয়েছে এবং অনেকেই সমুদ্র উপভোগ করার জন্য যেমন গ্যালভাস্টনে পৌঁছে যান, তেমনই এখানে একটি বড় জাহাজ ঘাঁটি রয়েছে। আর এটি টেক্সাস স্টেটের একটি অন্যতম পুরনো শহর, তাই এখানে অনেক পুরনো স্থাপত্যের কিছু কিছু নিদর্শনও দেখা যায়। কথার কথায় আমরা পৌঁছে গেলাম গ্যালভাস্টনে। এই যে ব্রিজটা আমরা পেরিয়ে এলাম, যেখানে সমুদ্র দেখা যাচ্ছিল, ওই কানেক্টিং ব্রিজটির মাধ্যমেই টেক্সাসের ভূখণ্ডের সঙ্গে এই দ্বীপটি জোড়া হয়েছে। এই শহরটি খুব সুন্দর এবং এখানে সমুদ্র চারিদিকে ঘেরা বলেই পাম জাতীয় এবং খেজুর জাতীয় গাছের আধিক্য দেখা যায়। রাস্তার দুধারেই সেই ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দূরে পিরামিডের মতো 2-3টে স্ট্রাকচার দেখা যাচ্ছে। ওটি আসলে এখানকার একটি অ্যাকোয়ারিয়াম। ওটাও নাম করা একটি বিখ্যাত অ্যাকোয়ারিয়াম, যদিও আমাদের আজকে আর ওখানে যাওয়ার সময় হবে না। আমরা অন্যান্য কিছু প্ল্যান নিয়ে আজকে এসেছি। আজকে থ্যাঙ্কস গিভিংয়ের দিন কিন্তু হঠাৎ করেই খুবই ঠান্ডা পড়ে গেছে। এতটাই তাপমাত্রা কমে গেছে সকাল থেকে, ঘরে যেহেতু হিটার চলে বুঝতে পারি না, বাইরে বেরিয়ে দেখলাম একদম ঠান্ডা। তাই আমরা যথেষ্ট পরিমাণে সোয়েটার পরে একদম রেডি হয়ে বেরিয়েছি। সকাল 10:30টার সময় আমরা পৌঁছে গেলাম গ্যালভাস্টনের স্টিওয়ার্ট বিচে। এই বিচটি এখানের ভ্যাকেশনের জন্য একটি অন্যতম পপুলার বিচ এবং এই বিচের পাশে অনেক এয়ারবিএনবি এবং আরও অন্যান্য রেস্টুরেন্ট ইত্যাদি আছে বলে আমরা জেনেছিলাম। আমরা আস্তে আস্তে স্টিওয়ার্ট বিচের দিকে এগিয়ে যাচ্ছি। সকাল বলে স্বভাবতই এবং থ্যাঙ্কস গিভিংয়ের ছুটির দিন বলে আজ বিচে তখন ফাঁকা। বালি সাদা, আর বালিগুলো হাওয়ার জন্য উড়ছিল। আমরা সেটাই দেখছি। আর সমুদ্রের ধারে সাধারণত কী হয়, ঠান্ডাটা কমই লাগে, কিন্তু আজ এত ঠান্ডা পড়েছিল, সমুদ্রের ধারের হাওয়া একদম কানের মধ্যে একদম শিশিরানি। তাই জন্যই কানটা ঢেকে নিলাম এবং আস্তে আস্তে সমুদ্রের ডাক শুনতে শুনতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। ঠান্ডা বলে যে সমুদ্রের কাছে যাব না তাই কি হয়, সমুদ্র তো ডাকছে আমাদের। ছুটির দিন, ছুটির মতো মন, তাই এগিয়ে চলেছি আমরা সমুদ্রের দিকে। এই একটা জলের নালার মতো অংশ, এটা পেরিয়ে ওই সামনেই সমুদ্র। কেউ কেউ এসেছেন মাছ ধরতে, তার বিরাম ঘটেনি। আর দূরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে যত এগোচ্ছি প্রচুর শীগাল পাখি রয়েছে। আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। হিউস্টনে এসে আগে যে সিলভান বিচ বলে যে বিচটিতে গেছিলাম, সেটি ট্রিনিটি বে বলে যে সমুদ্রটার পাশে, সেই সমুদ্রটি কিন্তু আসলে একটি ঘেরা গালফ অফ মেক্সিকোর জলের অংশ বা খাঁড়ির মতো, তাই সেখানে ওরকম ঢেউ নেই। কিন্তু গ্যালভাস্টনের পাশে সমুদ্রটা গালফ অফ মেক্সিকো, তাই এখানে কিন্তু
পুরীর বিচের মতোই একটি বিশাল প্রশস্ত বিচ রয়েছে এবং বেশ কয়েকটি বিচই পরপর রয়েছে। এই বিচটিও অনেকটাই বড় এবং এখানে ওই ঢেউয়ের ওঠা পড়া। আমি তো ভাবছি যে কখন গিয়ে পা ভেজাবো। আর এই যে শীগাল পাখিগুলো উড়ছিল ওখানে, তখন দু একটা দেখতে পেয়েছি। তারপর একদিকে দেখছি প্রচুর পরিমাণে পায়রা ওখানে কিন্তু কিছু খুঁটে খুঁটে খাচ্ছিল আর উড়ে যাচ্ছিল। এগুলো অবশ্য সবই শীগাল পাখি। পায়রাগুলোর ছবি আমি পরে অ্যাড করেছিলাম। এই যে ওই ভদ্রলোক ওদেরকে খাবার দিচ্ছিলেন বলে ওরা ওনার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। সমুদ্র তো যে কোনো জায়গাতেই সুন্দর, সে কথা আমি আগেও বলেছি। তবে এখানকার বালিটা সাদা বলে বীজটা অন্যরকম লাগছিল। মাঝে মাঝে কিছু শ্যাওলা জলের সঙ্গে এসে এই যে বীজে আটকে রয়েছে, আর শীগাল পাখিগুলো জলের মধ্যে বসে থাকছে আর কেউ খাবার দিলেই উড়ে যাচ্ছে। তাছাড়া আবার জলের মধ্যেও খুঁটে খুঁটে কিছু খোঁজার চেষ্টা করছে। আমিও ওই শীগাল পাখিগুলোর দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম, কারণ ওটাই আমার মূল আকর্ষণ বলে মনে হচ্ছিল আজ। তখন আস্তে আস্তে হালকা রোদ উঠতে শুরু করেছে। তবে আজ জুতো খুলতে পারিনি, জুতো পরেই তখনও ছিলাম, কারণ আবহাওয়া এতটাই ঠান্ডা ছিল, পুরো জমে গেছিলাম। আর এই যে আমাদের সঙ্গে যে বন্ধু গেছিল, সে যখন বিস্কুট খাওয়াচ্ছিল, শীগাল পাখিগুলো এরকমভাবেই ভিড় করেছে। সেও মজা পাচ্ছে, তার সাথে আমরাও মজা পাচ্ছিলাম। একটু ছবি তুললাম, তারপর আবার আমরা এগিয়ে গেলাম। ওদের সঙ্গে সঙ্গেই ওদের পাশে আমরা এগিয়ে যাচ্ছি, আর অজস্র ছোট বড় আকারের ঝিনুক পড়েছিল বিচে। তবে ঠান্ডা জলে হাত দিতে শীত করছিল, আমার আবার ঠান্ডা লাগার ধাতও রয়েছে, তাই প্রথমে আমি কিন্তু ঝিনুকে হাত দিইনি। একটুক্ষণ দাঁড়িয়ে গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। তারপর দেখলাম আরও বেশ কিছু মানুষজন এগিয়ে আসছেন এই বিচের দিকে। গ্যালভাস্টোনে সমুদ্রের ধার বরাবর বেশ কয়েকটি বিচ রয়েছে, তবে এই স্টিওয়ার্ড বিচের কিন্তু পপুলারিটিটা সবথেকে বেশি হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। এই বিচের পাশেই জলের উপরে কাঠ দিয়ে ব্রিজ বানিয়ে বা সাপোর্ট বানিয়ে তার উপর একটি বিশাল আকারের ওয়াটার পার্ক রয়েছে। আমরা অবশ্য সেদিকে পরে যাচ্ছি, আমরা এদিকে সৌন্দর্য আর পরিবেশটা উপভোগ করে সেদিকে যাব। এই যে এনারাও বাচ্চা এবং বিভিন্ন বয়স্ক মানুষরা সমুদ্র উপভোগের জন্য চলে এসছেন। তবে এখন জল এতটাই ঠান্ডা, কেউ স্নান করার কথা এখন ভাবতেও পারছেন না। শীগাল পাখিগুলো তো ঠান্ডা জলই পছন্দ করে, তাই ওরা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছেই। গ্যালভাস্টন শহরের একপাশে বড় জাহাজ ঘাঁটি রয়েছে বলে সমুদ্রের ওই পার দিয়ে একটা ছোট ছোট সাইজ লাগছে, বিশাল আকার জাহাজগুলোই ছোট ছোট লাগছিল, দেখতে পাচ্ছিলাম। আর এই যে একটা জেলিফিশ দেখতে পেলাম ঝিনুকের পাশাপাশি, তারপরে অবশ্য পরপর বেশ কয়েকটা জেলিফিশ মাটিতে পড়ে থাকতে দেখলাম। আর এই হাওয়ার জন্য বালিগুলো উড়ে উড়ে কেমন অদ্ভুতভাবে এগিয়ে আসছিল, সেটাই আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। এত হাওয়া ছিল, বিচের বালিগুলো উড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আলোর খেলা। আর এই দুটো শাঁখের টুকরো আমার পছন্দ হলো বলে আমি কুড়িয়ে এনেছি। এরপরে আবার আমরা এগিয়ে যাচ্ছি, মাঝে মাঝে শীগাল পাখিদের সাথে যেন কথাবার্তা গল্পের মধ্যে দিয়ে। এখানে মাঝে মাঝে এরম বোল্ডার দিয়ে বাউন্ডারি করা আছে, যে অংশে সাঁতার কাটা যাবে না এমন অংশগুলিতে সাইনবোর্ডও দেওয়া আছে। তাছাড়া কিছু কিছু জায়গায় স্নানের জন্য ওখানে অ্যালাউ করা আছে, যদিও কোনো মানুষই আজকে সমুদ্রের জলে নামেননি। সবাই সমুদ্রের ধারে বসে মাছ ধরা বা সমুদ্রের ধারে বসে উপভোগ করছিলেন, বাচ্চারা খেলছিল, কেউ কেউ ঝিনুক কোড়াচ্ছিল। এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর ওই যে এবার দেখা যাচ্ছে দূরে খুব ছোট, ওটা হচ্ছে ওই জলের মধ্যে একটি অনেক বড় ওয়াটার পার্ক। যেরকম আমরা নিকো পার্ক এই সব বিভিন্ন জায়গাতেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই যে জলের ওয়াটার পার্ক দেখতে পাই, এখানে সমুদ্রের উপরে কাঠের ব্রিজ করে সেটি করা হয়েছে। আরও যে দেখলেন কেউ কেউ বিচে দৌড়াচ্ছিল, ছোট টিনেজার জাতীয় বাচ্চারা। এই যে সমুদ্রের ধারে হাঁটছি, আর শীগাল পাখিগুলো, এত হাওয়া আর এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা। তবে সমুদ্রের ধারে হাঁটতে সবসময় ভালো লাগে। শীগাল পাখিগুলো তার ছবি হয়ে আছে।
এখানে সমুদ্রের জলের উপর একটা ওয়াটার পার্ক আছে গ্যালভাস্টনে, সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সমুদ্রের জলটা কি সুন্দর চিকচিক করছে, এত ঠান্ডা সমুদ্র। আজকে সকালে ভাবলাম সমুদ্রে অবশ্যই পা ডোবাবো, তবে সাহস হলো না। তাও রোদ উঠেছে বলে মাথার ঢাকাটা খুলেছি। চলুন আর কি শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে, দেখুন। বিচটির পাশে এই যে বিভিন্ন মাপের ছোট বড় এয়ারবিএনবি হোটেল রয়েছে, আর তার ফাঁকে ফাঁকেই রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট। বিচটা অনেক চওড়া বলে বাড়িগুলিকে ছোট মনে হচ্ছে। আমরা আস্তে আস্তে ওদিকে একটু পরে এগিয়ে যাব, তবে এখনও আরেকটু সমুদ্রের পাশে সমুদ্রের হাওয়া, সমুদ্রের পরিবেশ উপভোগ করার চেষ্টা করছি। আস্তে আস্তে ওই ওয়াটার পার্কটির সাইজ একটু বড় হচ্ছে। এখানে কিছু কিছু বিনোদনের জন্য রিক্সা বা টোটো জাতীয় গাড়ি রাখা হয়েছে। 4 চাকা পার্কিং লটে রেখে তারপর এই ছোট ছোট রিক্সা গাড়িগুলো ভাড়া করেও কেউ কেউ বিচের উপরে রাস্তা বরাবর বিচের সৌন্দর্য এবং সমুদ্রের আবহাওয়া উপভোগ করতে পারেন। এই অভিনব জিনিসটা দেখেও আমাদের খুব ভালো লাগলো। তারপর আমরা বিচ থেকে উপরের রাস্তায় উঠে চলে এলাম, কারণ এবার আমাদের আস্তে আস্তে খিদে পাচ্ছে। অনেক হাঁটাহাঁটি হয়েছে, আমরা কোথায় খাবো সেই জায়গাটা খোঁজার জন্য এগিয়ে যাচ্ছি। এখানে একটি বড় হোটেল রয়েছে, এই যে এই হোটেলটি যেটা দূর থেকে দেখা যাচ্ছিল। অনেক মানুষ যারা ওই হোটেলে থাকবেন তারা তাদের গাড়ি ঢোকা বেরোনো অনবরতই হচ্ছিল। আর এটি একটি অদ্ভুত ধরনের হোটেল, বিলাসবহুল হোটেল, কিন্তু এই হোটেলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি জলের উপর এরকমভাবে কাঠের সাপোর্ট দিয়ে সমুদ্রের উপরেই তৈরি করা হয়েছে, যাতে যখন সমুদ্রের জল বাড়বে যারা হোটেলের মধ্যে বাস করবেন তারা সমুদ্রের উপরেই থাকছেন এরকম একটা অনুভূতি তারা পেতে পারবেন। এই হোটেলটার বা রিসর্টটার সামনেই অনেক শঙ্খ, যেগুলো সমুদ্র থেকে সংগ্রহ হয়েছে, সেগুলো একটি শোকেসের মধ্যে সাজিয়ে ডেকোরেশন করা হয়েছিল। এই ডেকোরেশনটাও আমার খুব অভিনব লাগলো। এটা দেখে অনেকটা সেই পুরীর বিচের কথা মনে পড়লো। ওখানে আমাদের বাড়ির কাছে যখনই যে কোনো বিচে আমরা যাই, শঙ্খ থেকে চাবির রিং থেকে গয়না এবং অন্যান্য শাঁখ বিভিন্ন জিনিস বিক্রি হয়। আর এই যে এই হোটেল রিসর্ট যেটার কথা বলছিলাম, এর নিচে কাঠের বিভিন্ন সাপোর্ট দেওয়া রয়েছে। এটি একটি নতুন ধরনের হোটেল, আমার বেশ নতুনত্ব লাগলো। তারপরে আমরা আবার এগিয়ে গেলাম। এই ওয়াটার অ্যামিউজমেন্ট পার্কটি গ্যালভাস্টন আইল্যান্ডের একটি অন্যতম আকর্ষণ। এখন শীতকাল বলে এখানে কিছু পরিমাণে দর্শক কমেছে বা দর্শনার্থী কমেছে, কিন্তু সাধারণত গ্রীষ্মকালে হিউস্টন থেকে এবং অন্যান্য টেক্সাসের শহর থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে বাচ্চাদের সহ বিভিন্ন বয়স্ক মানুষরা আনন্দ করতে আসেন। আর ওই যে একটি টোটো জাতীয় বা টুকটুক জাতীয় গাড়ি ট্যুরিস্টদের নিয়ে এগিয়ে গেল যারা এখানে এসেছেন। আমরা এদিক ওদিক করে ঘুরতে ঘুরতে এগোচ্ছি। এই সময়ে আবার দেখলাম এখানে ছোট ছোট হলুদ রঙের কি সুন্দর ফুলও ফুটে রয়েছে, জংলি ফুল। আর এই পাশে রয়েছে ওই যে টুকটুকগুলি, তার স্ট্যান্ড। এখানে দেখুন রং বেরঙের বিভিন্ন টুকটুক এবং সাইকেল, স্কুটি, বিভিন্ন কিছু ভাড়া পাওয়া যাচ্ছে। এগুলি রেন্টে নিয়ে তারপরে যে কেউ সারাদিন সমুদ্রের ধারে বিভিন্ন অংশে এই শহরের ঘুরে আবার ওটা ফেরত দিয়ে বাড়ি ফিরে যেতে পারে। এটা দেখে বেশ ভালো লাগলো। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই গ্যালভাস্টন আইল্যান্ডে কিন্তু ইউএসের অন্যতম বৃহত্তম শার্ক পাওয়া যায়। অবশ্যই যেখানে বিচে সবাই রয়েছে সেখানে নয়, নির্দিষ্ট দূরে গ্যালভাস্টন আইল্যান্ডের কাছাকাছি অংশেই কিন্তু এখানকার বিখ্যাত বিশাল বড় আকারের ইউএসের শার্ক রয়েছে। তাই এখানে শার্কের প্রতিকৃতি ব্যবহার করে হোটেল থেকে যে কোনো জায়গাতে অনেক অ্যামিউজমেন্টের জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। এই অ্যামিউজমেন্ট পার্কের গেটটি সামনে রয়েছে, আমরা ওখানে দেখলাম একটি, তার পাশে সি ফুডের রেস্টুরেন্টও রয়েছে অ্যামিউজমেন্ট পার্কের সঙ্গেই লাগোয়াভাবে। আমরা ওখানে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ওর পাশাপাশি কোন জায়গাটায় যাওয়াটা ঠিক হবে সেটা আমরা ভাবছিলাম। আর এখানে থ্যাঙ্কসগিভিং এবং ক্রিসমাসের সিজন চলে এসছে বলে এই যে একটু করে ওই জায়গাগুলো সবই সাজানো হয়েছে। আজ সত্যি মনে হচ্ছিল যে আমাদের দুর্গাপূজার যেরকম বড় উৎসব, এখানকার এক বিশাল উৎসব হচ্ছে থ্যাঙ্কসগিভিং। আর এই যে প্লেজার পায়ার বলে
এইখানে বিভিন্ন এই যে দেখুন গেটটি রয়েছে এবং বিভিন্ন অ্যামিউজমেন্টের গাড়ি যেগুলো রয়েছে ভিতরে রাইডিং, ওগুলো তখনও চালু হয়নি, মানে ওদের টাইম ছিল 12টা থেকে, তখন আস্তে আস্তে শুরু হচ্ছে। আর এর উল্টো দিকের সি ফুড কিচেনটাতে আমরা ঢুকেছিলাম। প্রথমে ঢুকতেই একটি ক্রিসমাস ট্রি চোখে পড়লো। আমরা দোতলায় চলে গেলাম। দোতলায় যে ওদের বাইরের অংশটা রয়েছে সেখানে বসেই আমরা আজকে সমুদ্রের ভিউটা দেখতে দেখতে একটু খাবার খাবো, এরকমই একটা ঠিক করেছিলাম এবং তাই হলো। এবং ওরা দুজন মেনু কার্ড দেখছে, আমি সেই সময়ে একটু ভিডিও করছিলাম। গল্প করতে করতেই তার মাঝেই খাবার চলে এলো, আর আমাদের তো খুব খিদে পেয়েই ছিল। আমরা তাড়াতাড়ি করে বেশ আনন্দের সঙ্গে খাবার উপভোগ করে আবার বেরিয়ে পড়লাম। এরপর গ্যালভাস্টন আইল্যান্ডে যেরকম সমুদ্রের একটা সৌন্দর্য রয়েছে, তার পাশাপাশি এটি কিন্তু টেক্সাসের একটি অন্যতম পুরনো জাহাজ ঘাঁটি হওয়ার জন্য এখানে কিছু পুরনো স্থাপত্য রয়েছে। আর আমরা সেই ডাউনটাউন অংশে যাওয়ার পথে দেখলাম দত্তপ্রিয়া থেকে শুরু করে জবা, টেগোমা এবং আরও করবী, আরও অনেক চেনা ফুল সমেত সুন্দরভাবে সাজানো এদের বাড়ি, এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে এয়ারবিএনবি। এই দেখুন কি সুন্দর বিভিন্ন ভাস্কর্য দিয়ে এবং ফুলের গাছ দিয়ে বাড়িগুলো সাজানো রয়েছে। মাঝে মাঝে আবার পাম গাছের সারি, এই যে করবী ফুটে রয়েছে। কারোর কারোর হয়তো বাগান বাড়ি, কেউ কেউ ছুটির সময় থাকেন, কেউ কেউ হয়তো এখানকার স্থানীয় বাসিন্দা। বিভিন্ন রকম জবা ফুল ফুটে থাকতে দেখলাম। আর আজকের এই থ্যাঙ্কসগিভিংয়ের বিশেষ দিনটিতে কেউ কেউ দরজা দিয়ে যখন ঢোকা বেরোনো করছেন, যদি কারোর সাথে আমাদের দেখা হচ্ছে তো তারা আমাদেরকে অবশ্যই হ্যাপি থ্যাঙ্কসগিভিং জানাচ্ছিলেন, আমরাও তাদের প্রত্যুত্তরে জানাচ্ছিলাম। এইভাবেই খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যদিও মানে হাওয়ার আওয়াজটা আমি বন্ধই রেখেছি, কারণ নইলে কথাই শোনা যাবে না। আর এখানে প্রত্যেকটা বাড়ি বাগান সমেত। তবে এখানে একটা কথা বলার রয়েছে, এই বাড়িগুলি সবই হিউস্টনের এখনকার যে বাড়ির ধরন তার থেকে অনেকটা পুরনো, কারণ এই শহরটি একটি পুরনো শহর, তাই জন্যই এখানকার বাড়ির গঠনগুলো অনেকটাই পুরনো আকৃতির ছিল। হিউস্টনের বাড়ি যেগুলো দেখেছি তার থেকে অন্যরকম। এই রাস্তাটার দুধারে পাম গাছ দেখে খুব ভালো লাগছিল, তাই ওখানেও একটু দাঁড়িয়ে পড়লাম, তারপরে আবার আমরা এগিয়ে গেলাম। আজ মেঘলা হয়েছিল আবহাওয়া, মাঝে মাঝে রোদ উঠছিল, আবার মেঘলা হয়ে যাচ্ছে, আর মেঘলা হওয়ার জন্যই ঠান্ডাটা পড়েছিল অতিরিক্তই। হঠাৎ করে একটা বাড়িতে গুলঞ্চ ফুলও দেখতে পেলাম। নিজের বাড়ির জায়গার ফুলগুলো যখন এখানে দেখতে পাই খুব ভালো লাগে। আর এই যে একটা বিশেষ শিপপোর্ট হিস্টোরিক স্ট্রিটে আমরা পৌঁছে গেছি। এখানেও ক্রিসমাস এবং থ্যাঙ্কসগিভিংয়ের ডেকোরেশন হয়ে গেছে। এই স্ট্রিটটিতে যে বাড়ির গড়নগুলি দেখা যায় সেগুলি আসলে 1800 শতাব্দীর শেষের দিকের, এবং ওই সময়কার বেশ কিছু পুরনো স্থাপত্য এখানে রয়েছে, কারণ এখানে জাহাজ ঘাঁটিটি অনেকদিন আগেই তৈরি হয়েছিল এবং তখন কিছু কিছু ইউরোপীয় আদলে এখানে বাড়িঘর তৈরি হয়েছিল। তার মধ্যে অনেক বাড়িঘরেরই পরবর্তীকালে পুনরায় মেরামত এবং পরিবর্তনের প্রয়োজন হয়েছে। কিছু কিছু বিল্ডিং, এই যেমন এইটি, সেগুলি কিন্তু পুরনো কাল থেকে এখানে রয়েছে। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় এটা অনেক দিনের পুরনো। আবার দেখুন এই যে পাশাপাশি এই বাড়িগুলি, এগুলি কিন্তু নতুন। আমরা এখানে এলাম কারণ এটিও গ্যালভাস্টনের একটি বিশেষ স্ট্রিট। এখানে এই বিল্ডিংগুলিতে কিন্তু এখন অনেক ভিন্টেজ হোটেল এবং তাছাড়া অনেক রেস্টুরেন্ট। এই রাস্তার মধ্যে দেখুন কি সুন্দরভাবে ক্রিসমাসের ডেকোরেশন করা হয়েছে, আর বাড়িগুলিও কিন্তু খুব কালারফুল। এই সামনের যে বিল্ডিংটি রয়েছে সেটি একটি বৈশিষ্ট্যপূর্ণ একটি, তার জন্য একটা সাইনবোর্ডে লেখা ছিল যে এই নিকোলাস ক্লেটন বলে যে ইঞ্জিনিয়ার ছিলেন একজন আয়ারল্যান্ডের, তিনি এই গ্যালভাস্টনের যে স্থাপত্যগুলি সেই সময়ে তৈরি হয়েছিল তার একজন অন্যতম ইঞ্জিনিয়ার ছিলেন, তাই ওনাকে সম্মানার্থে ওখানে সাইনবোর্ডটি দেওয়া হয়েছে। এই রাস্তার দুধারে পাওয়া বাড়িগুলি কিন্তু হিস্টোরিক, অনেক দিনের পুরনো, সেগুলিকে তাদের মতো রেখেই সেগুলি রেনোভেশনের মাধ্যমে তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। এরপরে একটা দেওয়ালে কিছু কিছু ছবি, সি ফিশের ছবি, সমুদ্রের নিচের একটা ছবি দেখলাম, আর ওই দেওয়ালটা খুব সুন্দর লাগলো। তারই মধ্যে আমাদের গাড়ি পৌঁছে গেল, গাড়ি চলে এলো, এবার আমরা ফিরবো। তবে আরও একটা যে চমক বাকি ছিল আমাদের দেখার জন্য সেটা বুঝতে পারিনি। আসার সময় আমরা গ্যালভাস্টনের জাহাজ ঘাঁটিটা দেখতে পাইনি, তবে ফেরার পথে ড্রাইভার আমাদের ওই পথে নিয়ে যাচ্ছিলেন, তাই বিশাল আকার একটি ক্রুজ দেখতে পেলাম।
এই ক্রুজ জাহাজ আমি ভারতবর্ষে আন্দামান ভ্রমণের সময় দেখেছি, তবে তার আকারটা এর থেকে অনেকটাই ছোট ছিল। এখানেই বিশাখাসাগর ক্রুজগুলি অনেক দূরত্ব অতিক্রম করে। দেখুন, জাহাজের ছাদেও একটি ওয়াটার পার্ক রয়েছে, তার মধ্যে অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও বিভিন্ন আরও যা যা থাকে সবই রয়েছে এই ক্রুজে। আর এর পাশে রয়েছে জাহাজ ঘাঁটি, যেখানে বিভিন্ন দ্রব্যাদি টেক্সাসের হিউস্টন তথা আরও শহরগুলিতে এই জাহাজ ঘাঁটির মাধ্যমেই রপ্তানি এবং আমদানি হয়ে থাকে। এরই মধ্যে দিয়ে আমরা ব্রিজ পেরিয়ে ওপারের জন্য রওনা দিলাম। এই যে পাশে পড়ে রইল গ্যালভাস্টনের সমুদ্র। আজকের দিনটা বেশ ভালোই, খুবই আনন্দের সঙ্গে উপভোগ করলাম। ঠান্ডা ভালোই পড়েছে, মনের মধ্যে ভাব আসছে ঠান্ডা লেগে গেল নাকি। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।